জনদুর্ভোগ এড়ানোর জন্যই কিন্তু তারেক রহমান এই ৩ দিনের কার্যক্রম রয়েছেন, অর্থাৎ তার দেশে আসা ছুটির দিনকে কেন্দ্র করে, ছুটির দিনকে উপলক্ষ করে তিনি দেশে আসার তারিখ নির্ধারণ করেছেন, অর্থাৎ ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি, সেই সাথে সরকারি ২ দিন ছুটি শুক্র শনি, অর্থাৎ এই ৩ দিন সরকারি ছুটি থাকার কারণে জনদুর্ভোগ কিছুটা কম হবে, এই ধারণা থেকেই মূলত তার দেশে আসা এবং তার যে কার্যক্রমগুলো সেই কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রক্রিয়া তিনি হাতে নিয়েছেন। এবং সেই প্রেক্ষিতেই তারেক রহমান ২৫ তারিখে আসেন এবং গতকাল তিনি সারাদিন একটি ব্যস্ত সময় কাটিয়েছেন আমরা বলতে পারি। তিনি প্রথমেই জুমার নামাজের পর দুপুরবেলা ৩টার একটু আগে বাসা থেকে বেরিয়ে শেরেবাংলা নগর এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর, তার বাবার কবর জিয়ারত করতে আসেন এবং সেখানে পৌঁছতে তার প্রায় ২ ঘন্টা সময় লেগে যায়। এবং সেখানে কবর জিয়ারত করতে গিয়ে তিনি পথে সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে, তাকে একবার দেখার জন্য, তার কথা শোনার জন্য। এবং তিনি যখন শেরেবাংলা নগর এলাকায় প্রবেশ করেন তখন তিনি যেমনটি বলছিলেন যে হাত তুলে ইশারা করছিলেন সাধারণ মানুষের প্রতি যে তারা যেন দোয়া করেন, তার বাবার জন্য দোয়া করেন, তার মার জন্য দোয়া করেন, এই বিষয়টি তিনি ইশারা করে যেমনটি বলছিলেন। এবং আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার সময় তিনি অনেকটাই আবেগ আক্রান্ত হয়ে পড়েছিলেন এবং সেখানে কিছুটা সময় তিনি নীরবে দাঁড়িয়েছিলেন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট দোয়া পাঠ করেছেন। সেখান থেকে তিনি যান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, এবং সেখানে পৌঁছতেও তার দীর্ঘ সময় লেগে যায়। এবং পুরোটা রাস্তা জুড়ে, অর্থাৎ শেরেবাংলা নগর থেকে সাভার পর্যন্ত যে দীর্ঘ পথটি রয়েছে, গাবতলী, আমিনবাজার, বিশেষ করে এই এলাকাগুলোতে সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা তারা তার গাড়ি বহরকে ঘিরে ধরে এবং তাকে একটু দেখার জন্য যে উচ্ছ্বাস প্রকাশ করে, সেই কারণেই তার গাড়ি বহর অনেকটাই ধীর গতিতে যায় এবং পৌঁছতে অনেকটা সময় লেগে যায়। এবং সেখান থেকে বাসায় পৌঁছতে তার প্রায় রাত ১২টা বেজে যায়। এবং তারেক রহমান আজকের যে কর্মসূচির কথা আমরা জানি যে ওসমান হাদির কবর জিয়ারতের পর তিনি আজকে নির্বাচন কমিশনে আসবেন, ভোটার হবেন, কারণ তার মূল লক্ষ্যটি হচ্ছে যে কিছুদিনের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহেই তিনি বগুড়া যাবেন এবং তার নির্বাচনী এলাকায় যাবেন, তার নিজের এলাকায় যাবেন। সেই কারণেই যে প্রস্তুতি, এবং বগুড়ায় আমরা যেমনটি জানি যে সেখানে তারেক রহমানের যাওয়াকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, এবং তারা নানা রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন কিভাবে স্বাগত জানাবেন দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফেরা তারেক রহমানকে, তাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছেন। এবং বগুড়াবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারেক রহমান যাবেন শুধু নির্বাচনের প্রচারণার জন্যই নয়, নির্বাচনী প্রচারণার পাশাপাশি তার এলাকার মানুষের কাছে যাওয়ার বিষয়টি তিনি করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন প্রক্রিয়ার কাজ সম্পন্ন করে ডক্টর জুবাইদা রহমান এবং জাইমা রহমান বেরিয়ে গেলেন নির্বাচন প্রশিক্ষণ ভবন এলাকা থেকে। অর্থাৎ জাইমা রহমান তার ভোটার হবার কার্যক্রম সম্পন্ন করেছেন। তারেক রহমান পৌঁছানোর আগেই ডক্টর জুবাইদা রহমান এবং জাইমা রহমানকে বহনকারী গাড়ি চলে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে নির্বাচন কমিশনের, যদিও আজকে ছুটির দিন, নির্বাচন কমিশনের কার্যক্রম বা ভোটার কেন্দ্রের যে কার্যক্রম, সেই কার্যক্রম অনেকটাই কম থাকে, বা সব প্রশাসনিক সব ধরনের কার্যক্রম চলমান নেই। কিছু কিছু জায়গায় যেখানে জরুরি প্রয়োজন সেই জরুরি জায়গাগুলোতে কার্যক্রম চলছে। সেই কারণেই আসলে আজকে বেছে নিয়েছেন তারেক রহমান, যাতে জনদুর্ভোগটা এড়ানো যায়, অর্থাৎ জনসাধারণ যারা
এই এলাকায় আসবেন, তাদের ওই যে কার্যক্রমগুলো করবেন সেই কাজে যেন বাধা না হয়, প্রশাসনিক কাজে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেই কারণেই ছুটির দিনকে তিনি বেছে নিয়েছেন নির্বাচন কমিশনে আসার জন্য। ডক্টর জুবাইদা রহমান এবং জাইমা রহমান প্রথমবারের মতো বাংলাদেশের ভোটার হলেন। সালে যখন তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমান দেশ ছাড়েন, সেই মুহূর্তে জাইমা রহমান বলা যায় যে একেবারেই শিশু ছিলেন। দীর্ঘদিন প্রবাসে বসবাস করে জাইমা রহমান ফিরলেন, ভোটার হলেন। আশা করা যায় যে তার ভোটার হবার কার্যক্রমটি 7 থেকে 24 ঘন্টার মধ্যে বা খুব কম সময়ের মধ্যেই সম্পন্ন হবে আশা করা যায়। আমরা যেমনটা বলছিলাম যে তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহর রয়েছে সেটি কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অতিক্রম করে এই আগারগাঁওয়ের যে নির্বাচন কমিশন ভবন এলাকায়, সে এলাকায় প্রবেশ করতে কিছুটা বিলম্ব হচ্ছে, শুধুমাত্র নেতাকর্মী এবং সমর্থকদের ভিড়ের কারণে, এবং তারা আসলে উচ্ছ্বসিত হয়ে তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য ভিড় জমিয়েছেন। নানা রকম স্লোগানে মুখরিত করে রেখেছেন রাজপথ। এবং একই সঙ্গে রুমিতা, হয়তো আপনি শুনতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন এলাকায় আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে স্লোগানের শব্দটা শুনতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা যেমনটি জানি, আমরা জানতে পেরেছি যে তারেক রহমানের বহনকারী যে গাড়ি বহর সেটি আগারগাঁও এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছাড়িয়ে এখন আগারগাঁও এলাকায় প্রবেশ করেছে। আশা করা যায় যে 2-1 মিনিটের মধ্যেই হয়তো তারেক রহমানকে বহনকারী গাড়ি বহর এখানে এসে পৌঁছাবেন। তারেক রহমানের নিরাপত্তার জন্য যে বিষয়টি সরকারের পক্ষ থেকে এবং তার যে বিশেষ নিরাপত্তা ফোর্স অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের যে বিশেষ নিরাপত্তা বা সিকিউরিটি ফোর্স রয়েছে অর্থাৎ সিএসএফ, তাদের সদস্যরা এখন এই এলাকাটি ঘিরে রেখেছেন। পুলিশ, র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা যে তারাও আছেন। পুরো এলাকাটি তারা ঘিরে রেখেছেন, যদিও নির্বাচন প্রশিক্ষণ ভবনের বিপরীতে রাস্তায় দাঁড়িয়ে অসংখ্য নেতাকর্মী এসেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আমরা ধারণা করছি যে খুব কম সময়ের মধ্যে তারেক রহমানকে বহনকারী গাড়ি এখানে এসে পৌঁছবে, আমরা এমনটাই ধারণা করছি। কারণ নেতাকর্মীরা তাদের মিছিল নিয়ে আগারগাঁও নির্বাচন কমিশন ভোটার হবার জন্য যেহেতু অনলাইনে তিনি ফর্ম পূরণ করেছেন, সেক্ষেত্রে তার যে বাকি যে কার্যক্রমগুলো রয়েছে ভোটার হবার জন্য, সেই কার্যক্রমগুলো সম্পন্ন করতে খুব বেশি সময় লাগার কথা না। এবং যেমনটা আমরা দেখলাম যে কয়েক মিনিটের মধ্যেই ডক্টর জুবাইদা রহমান এবং জাইমা রহমান তাদের কার্যক্রম শেষ করে চলে গেছেন। আশা করা যায় যে তারেক রহমানের ক্ষেত্রেও 10 থেকে 15 মিনিটের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং এখান থেকে তিনি চলে যাবেন তার শ্বশুরবাড়ি অর্থাৎ ডক্টর জুবাইদা রহমানের বাবার বাড়ি ধানমন্ডিতে, এবং সেখানে তার শাশুড়ি রয়েছেন অর্থাৎ ডক্টর জুবাইদা রহমানের মা সেখানে বসবাস করছেন, অন্যান্য আত্মীয় স্বজনরাও রয়েছেন, সেখানে তার যাওয়ার কথা রয়েছে। এরপর এখান থেকে ধানমন্ডি থেকে তিনি যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার মা তাকে দেখতে যাবেন। সেই প্রক্রিয়াও সম্পন্ন করা হয়েছে। এখানে চিকিৎসকদের
সাথে যেহেতু সার্বক্ষণিক যোগাযোগ তিনি রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সে সম্পর্কে তার সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তিনি আজকে যাচ্ছেন, যেহেতু গতকাল যেতে পারেননি, দেশে ফেরার প্রথম দিনে তিনি এভারকেয়ারে যান। গতকাল যেহেতু অনেক রাত করে তিনি বাড়ি ফিরতে হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধ থেকে তার ফিরতে অনেকটা সময় লেগে যায়, সে কারণে আজকে তিনি এভারকেয়ারে যাবেন তার বাকি যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করার পর। এর পরবর্তীতে আমরা যতটুকু জানি যে তিনি বগুড়ায় যাবেন, তবে সেই সময়টি আগামীকাল হতে পারে বা পরবর্তীতে কবে যান সেই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি বিএনপির পক্ষ থেকে। তবে আমরা বলতে পারি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর 3 দিনের যে ব্যস্ত কর্মসময় পার করলেন, এই সময়টিতে তিনি সাধারণ জনগণ এবং তার নেতাকর্মী সমর্থক তাদের সাথে দেখা করার একটি সুযোগ পেলেন। পরবর্তীতে তার যে রাজনৈতিক কার্যক্রম সেই কার্যক্রমগুলো সম্পন্ন করার জন্য অন্যান্য নেতৃবৃন্দ রাজনৈতিক অন্যান্য দলগুলোর সাথে তার বসার কথা রয়েছে। সেই কাজগুলো বা সেই কর্মসূচিগুলো পরবর্তীতে জানানো হবে এবং আজকেও আমরা জানি যে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অন্য রাজনৈতিক দলের কর্মীদের যোগদানের অনুষ্ঠান রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়ি বহর নির্বাচন কমিশনের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং সেই কারণেই নির্বাচন প্রশিক্ষণ ভবনের বিপরীতের রাস্তায় যে জনসমর্থকরা দাঁড়িয়েছিল, যারা স্লোগান দিচ্ছিলেন, এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যে অল্প সংখ্যক যানবাহন চলাচল করছিল বা সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে।